সংসদে বাকযুদ্ধে বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে উল্লেখ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার আশঙ্কা, ভবিষ্যতে মানবাধিকার কমিশন সহ বেশিরভাগ প্রতিষ্ঠানকে বাপের দোয়া কমিশন করবে বিএনপি সরকার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বাবা মায়ের দোয়া কোনো কমিটি করেনি তারা। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলো কারা দখল করেছিল তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। সংসদ অধিবেশনের ১১তম দিনে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন উত্থাপন হলে তাতে আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের বিষয়ে বাকযুদ্ধে মেতে ওঠেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নবীন এই সংসদ সদস্যের অভিযোগ, বর্তমানে নগ্নভাবে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। এর কড়া জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া সেক্টর, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে কারা পেশি শক্তি ব্যবহার করে নিয়োগ দিয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিসের মধ্যে কি পান্থাবাতে কি এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে, আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি। এ সময় অন্যায়কারীদের ছাড় না দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।